ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বছর ঘুরলেই রাজ্য বিধানসভার হাই ভোল্টেজ নির্বাচন। বাংলার মসনাদকে পাখির চোখ করে সাংগঠনিক তৎপরতা শুরু করে দিয়েছে তৃণমূল ও বিজেপি। এই পরিস্থিতিতে জোটের ভিত মজবুত করে ফেলতে তৎপর বাম ও কংগ্রেস নেতৃত্ব। তা নিয়েই মঙ্গলবার সন্ধ্যায় বৈঠক করল দুপক্ষ। বাংলার রাজনীতিতে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য বামপন্থীরা এবং কংগ্রেস জোটবদ্ধ। আমরা আসন বোঝাপড়া, আসন সমঝোতার মাধ্যমে লড়াই সংগ্রাম করব। কংগ্রেস পার্টির সাধারণ কর্মী, বাম দলের সাধারণ কর্মী, তারা আমি বিমানদা কি আলোচনা করলাম, মান্নানদা সূর্যবাবু কি আলোচনা করলো, তার জন্য তারা অপেক্ষা করছে না। তারা তাদের মতো করে অলরেডি নিচের তলায় গ্রাউন্ড লেভেলে তারা কিন্তু একসঙ্গে যৌথ আন্দোলন করছে। আজ না হয় কাল কনক্লুশন তো হবেই, আসন ভাগাভাগি, তারই তো প্রস্তুতি। এগুলো তারই প্রস্তুতি, ওয়ার্ম আপ হচ্ছে। আস্তে 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 টিম তৈরি কথা তো আসবেই। সূত্রের খবর, বাম কংগ্রেসের বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, আসন সমঝোতার প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। কংগ্রেসকে কটা আসন ছাড়তে চান বলে দিন, সেই অনুযায়ী প্রক্রিয়া শুরু করে দেব। তখন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, কোন আসনে কে লড়লে জেতার সম্ভাবনা বাড়বে সেগুলো বসে ঠিক করতে হবে। আসন ধরে ধরে আলোচনা চালিয়ে যেতে হবে। 2016 বিধানসভা নির্বাচন থেকে শিক্ষা নিয়ে এবার দুপক্ষই কিন্তু অত্যন্ত সতর্ক। তারা চাইছেন যাতে আসন সমঝোতা নিয়ে নিজেদের মধ্যে সম্পর্কের ফাটল তৈরি না হয়। মঙ্গলবার সন্ধ্যায় জোটের বৈঠকের আগে দুপুরে বামফ্রন্টের বৈঠক বসে আলিমুদ্দিনে। সেখানে আসন বন্টনের ফর্মুলা নিয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর। 2016 বিধানসভা ভোটে রাজ্যে বাম ও কংগ্রেস 77টি আসনে জয়ী হয়। দু দল সম্মিলিতভাবে ভোট পায় 40%। 2019 লোকসভা নির্বাচনে আলাদা লড়ে বাম ও কংগ্রেস। দুদল পেয়েছিল যথাক্রমে 5 ও 6% ভোট। পর্যবেক্ষকদের একাংশের মতে 21 বিধানসভা ভোট বাম ও কংগ্রেসের কাছে কার্যত অস্তিত্ব রক্ষার লড়াই। তৃণমূল আবার এর মধ্যে অন্য অঙ্ক খুঁজছে। যদি বাম কংগ্রেস শক্তিশালী হয় তাহলে তো তৃণমূল বিরোধী ভোটটা ভাগ হয়ে যাবে এবং বিজেপিকে একা লড়ে আমাদের খুব স্ট্রেন হচ্ছে। তো সেই লড়াই কিছুটা যদি ওরা করতে পারেন, এখন অবধি পারছেন না, তো সেটা আমাদের পক্ষে খুশির ব্যাপার। সিপিএম কংগ্রেসের জোট তৎপরতা নিয়ে বিজেপির গলায় শোনা গেছে কটাক্ষের সুর। মানুষ এটাও বুঝে গেছে যে এই দুই শক্তি টিএমসিকে হটাতে পারবে না, তাই 6% আর 7% ভোট তারা পেয়েছে লোকসভাতে। বিজেপি বিকল্প হিসেবে উঠে এসে তাই 40-এর বেশি % ভোট পেয়েছে। সেই জন্য আগামী নির্বাচন বিজেপি টিএমসির হবে। যদিও তৃণমূল বিজেপির কথায় কোনো গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস। কে কি বলছে, কোথায় গরু ছাগল, কোথায় কি বলছে, কার কথা জবাব দেওয়া না বলুন, আমাদের তো সময় নেই। 2019 লোকসভা ভোটের আগে শেষ মুহূর্তে গিয়ে ভেস্তে যায় বাম কংগ্রেসের জোট প্রক্রিয়া। 21 বিধানসভা ভোটে কি হবে সেদিকেই তাকিয়ে সকলে। উজ্জ্বল মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।